ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স, ভারত সরকারের তরফ থেকে কলকাতায় পোস্টিং। খুব ভালো দুটো আলাদা আলাদা পোস্ট আছে। টোটাল পোস্ট অনেকগুলো, কিন্তু দুটো আলাদা আলাদা পজিশন আছে, একটা অফিস অ্যাসিস্ট্যান্ট হিসাবে আর একটা মাল্টিটাস্কিং স্টাফ হিসাবে। কলকাতায় পোস্টিং, অফলাইন অ্যাপ্লিকেশন। আজকে ভিডিওতে নিয়ে এসেছি। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না। আমি কম্পিউটার স্ক্রিনিংয়ে আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। প্রথমেই যেহেতু অফলাইন আবেদন হবে, তাই এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা দিয়ে দিয়েছে। প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটায় আপনাদের কি কি ফিল আপ করতে হবে সেটা দেখে নেওয়া যাক। পোস্ট অ্যাপ্লাইড ফর, কি পোস্টের জন্য আপনারা লিখছেন অ্যাপ্লিকেশনটা, সেটা এখানে দেবেন। আপনাদের পুরো নামটা ব্লক লেটারে দেবেন। এখানে একটা কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ পেস্ট করবেন। ডেট অফ বার্থ, আপনাদের যে অ্যাপ্লিকেশন ডেটটা শেষ হচ্ছে মানে 20 এপ্রিল, সেখানে আপনাদের ডেট কত হচ্ছে সেই অনুযায়ী জেন্ডার দেবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান দেবেন। আপনাদের কোন ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করছেন সেই ক্যাটাগরিটা দেবেন। ফাদার নেম বা হাজব্যান্ড নেম, অকুপেশন এবং অ্যাড্রেস, ম্যারিটাল স্ট্যাটাস, আপনারা ম্যারিড কি আনম্যারিড সেটা দেবেন। এছাড়া আপনাদের ফটো আইডেন্টিটি প্রুফ মানে আধার কার্ড বা প্যান কার্ড আছে কি না, থাকলে তার নাম্বারটা দেবেন। এবং আপনাদের যে পেটা আছে সেই পেটা মানে ইনিশিয়াল পেটা আপনারা অ্যাকসেপ্ট করবেন কিনা সেটা দেবেন। ইনিশিয়াল পেটা আমি বলে দেবো আপনাদের পুরো ভিডিওতে। এছাড়া আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড এবং আপনাদের যে চিঠিপত্র যাবার অ্যাড্রেস উইথ পিনকোড আপনারা এখানে দেবেন। মোবাইল নাম্বার, ইমেল আইডি দেবেন। এবং আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, টোটাল যা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, দরকার হলে আপনারা অ্যাড করবেন রো, টাইপ করে আপনারা রো অ্যাড করতে পারেন। দেওয়ার পর পরের যে পেজটা আছে সেই পেজটা ফিল আপ করবেন। সেই পেজটা দেখুন, এখানে আপনাদের আবার কিন্তু অ্যাপ্লিকেশন যে পোস্টের জন্য করছেন বা নাম সেটা দেবেন। দেওয়ার পর কোথায় আপনাদের এক্সপিরিয়েন্স আছে, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে না, তো এখানে যদি এক্সপিরিয়েন্স থাকে দেবেন। এবং কত বছরের এক্সপিরিয়েন্স আছে বা কি কি ট্রেনিং করেছেন, আপনাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি আছে কিনা সেইগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর যে যে ডকুমেন্টগুলো আপনারা দিচ্ছেন সেই ডকুমেন্টগুলো এখানে লিখবেন। এবং যে অ্যাপ্লিকেশন ফিজ হিসাবে ডিমান্ড ড্রাফট দেবেন সেই ডিমান্ড ড্রাফটের ডিটেলসটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা নাম, ডেট, আপনাদের জায়গার নাম দিয়ে এখানে ফুল সিগনেচার করবেন। তাহলে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। যদি মনে হয় অ্যাপ্লিকেশনটা ইনসাফিসিয়েন্ট হচ্ছে, তাহলে আপনারা টাইপ করে নতুন করে অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট করতে পারেন, কোনো অসুবিধে নেই। এবারে আমি ডিটেলসে যদি আসি, তাহলে কি কি কোয়ালিফিকেশন লাগছে এবং কি কি পোস্ট আছে দেখুন। অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্ট, আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বেতন হবে 44,900 টাকা 7th পে কমিশন হিসাবে। এবং আপনারা যদি এমটিএস হিসাবে গ্রুপ সি হিসাবে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের মাধ্যমিক থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। আগের পোস্টের জন্য কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। এমটিএস এর জন্য আপনাদের বেতন হবে 18,000 টাকা 7th পে কমিশনের হিসাবে। এবং আপনাদের এই বেতনটা কিন্তু মান্থলি হিসাবে ধরা হয়েছে। ওকে, এছাড়া যে সমস্ত এইচআরএ বা ডিএ থাকে সেগুলো কিন্তু আপনারা পাবেন। এসসি এসটি ওবিসিদের জন্য রিজার্ভেশন থাকছে বয়সের। আপনাদের দেখুন কিভাবে সিলেকশনটা হবে। প্রথমে যে পোস্ট অ্যাপ্লিকেশন করছেন আপনারা অ্যাসিস্ট্যান্টের জন্য, সেক্ষেত্রে আপনাদের লেভেল 1 রিটেন টেস্ট, লেভেল 2 স্কিল টেস্ট মানে প্র্যাকটিক্যাল টেস্ট, টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে 50-50। আর যদি এমটিএস হিসাবে অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের সিবিটি টেস্ট হবে একটা 15 মার্কসের, নিউমেরিক্যালিটি অ্যাবিলিটি 15 মার্কসের, রিজনিং 10 মার্কসের, জেনারেল অ্যাওয়ারনেস এবং 10 মার্কসের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে টোটাল 50 মার্কসের পরীক্ষা হবে। তারপরে আপনাদের যে প্র্যাকটিক্যাল টেস্ট সেটা হবে এবং ইন্টারভিউ হবে। ওকে, এবার ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নেওয়া যাক। ইম্পর্টেন্ট ডেট হচ্ছে যে ডেটে পাবলিশ হয়েছে মানে 30শে মার্চ, তার থেকে কিন্তু 30 দিনের মধ্যে আপনাদের পৌঁছাতে হবে বিকেল 5টার মধ্যে, মানে 20 এপ্রিল বিকেল 5টার মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন পৌঁছে যেতে হবে। যে অ্যাড্রেসটা আমি বলে দেবো সেই অ্যাড্রেসে কিন্তু সমস্ত ডকুমেন্ট এবং অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনাদের পৌঁছাতে হবে। অ্যাপ্লিকেশনের যে এনভেলপটা থাকবে সেখানে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা যেন লেখেন। তারপর অ্যাড্রেসটা দেখুন, দ্য রেজিস্টার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স 2A and B রাজা SC মল্লিক রোড কলকাতা 72 বাই পোস্টে কিন্তু আপনাদের পাঠাতে হবে। ওকে, এবার যদি আমি ডিটেলস যে ভ্যাকেন্সি সেটা দেখি, এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে। 20 মার্চ 2026-এ বেরিয়েছে। অ্যাপ্লিকেশন ফি আপনাদের 500 টাকা লাগবে এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, এবং বাকিদের জন্য 1000 টাকা লাগবে। এটা সমস্ত কিন্তু ডিমান্ড ড্রাফট করবেন আপনারা, এবং ডিমান্ড ড্রাফটে ইন ফেভার অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স পেয়েবল অ্যাট কলকাতা। ওকে, এই নাম্বারে কিন্তু আপনারা ডিমান্ড ড্রাফটটা করবেন। ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট হিসাবে গ্রুপ বি 5টা টোটাল ভ্যাকেন্সি আছে।
এবং এমটিএস হিসাবে গ্রুপ সি 5টা টোটাল ভ্যাকেন্সি আছে, মানে টোটাল 10টা ভ্যাকেন্সি আছে। তো এই রকম নোটিফিকেশন কিন্তু সবাই খুব একটা দেখে না বা ইগনোর করে দেয়। তো আপনাদের কাছে কিন্তু একটা ভালো চান্স আছে, আপনারা কিন্তু এমটিএস হিসাবে অ্যাপ্লাই করতে পারেন বা অ্যাসিস্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন। অফলাইন অ্যাপ্লিকেশন তাড়াতাড়ি করে দিন, সময় কিন্তু খুবই কম। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।